14 নম্বর কি বলছে দেখো, 14 নম্বর বলছে ম্যাক্সিমাম পারমিসিবল ওয়ার ইন স্টোন ফর রোড ওয়ার্ক ইজ। কত বলছে? অপশান এ বলছে 4%, অপশান নম্বর বি বলেছে 2%, সি বলেছে 1%, ডি বলেছে 3%। দেখো ম্যাক্সিমাম পারমিসিবল ওয়ার ইন স্টোন ফর রোড ওয়ার্কের ক্ষেত্রে কত হয় না 2%। তাহলে এখানটায় আমাদের বি মিলে যাচ্ছে, তাহলে বি হয়ে যাবে আমাদের কি না কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এরপরে হচ্ছে 15 নম্বর। 15 নম্বর কী বলছে দেখো, 15 নম্বর বলছে ম্যাফিক রক আর এ পার্ট অফ, ম্যাফিক রক আর এ পার্ট অফ। অপশান এ কী বলেছে? ইগনিয়াস রক, বি বলেছে সেডিমেন্টারি রক, সি বলছে মেটামরফিক রক, ডি বলেছে কি না ফজিল রক। তা দেখো ম্যাফিক রক আর এ পার্ট অফ ইগনিয়াস রক, এটা ম্যাফিক রক হচ্ছে একটা ইগনিয়াস রকের একটা পার্ট। ঠিক আছে, এটি যে ফার্স্ট স্টেজ অফ ইগনিয়াস রকের একটা প্রথম স্টেজটাই হয়ে যাচ্ছে কি এই ম্যাফিক রক, যেটা হচ্ছে তোমার বেসাল্ট মানে ডার্ক ইন কালার বা তোমার রিচ ইন আয়রন অ্যান্ড ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি হয়। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে না আমাদের ইগনিয়াস রক। তাহলে অপশান এ হয়ে যাবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 16 নম্বর। 16 নম্বর কী বলছে? 16 নম্বর বলছে ম্যাক্সিমাম বিয়ারিং ক্যাপাসিটি ক্যান বি এক্সপেক্টেড ফ্রম। তাহলে ম্যাক্সিমাম বিয়ারিং ক্যাপাসিটি জিজ্ঞেস করছে কার না লেমিনেটেড তোমার রক, তারপর হচ্ছে কম্প্যাক্ট কোর্স স্যান্ড, তারপর হচ্ছে সফট রক আর হচ্ছে গ্রানাইট রক। তো প্রত্যেকের আমরা কি করব না বিয়ারিং ক্যাপাসিটি কার কত সেটা আমরা জানবো। নিচে তোমরা এখানটা দেখতে পাচ্ছ চার্ট রয়েছে, একদিকে রয়েছে টাইপ অফ রক আর একদিকে রয়েছে সেফটি বিয়ারিং ক্যাপাসিটি, যেটা আছে তোমার কিলোনিউটন পার মিটার স্কোয়ারে। তাহলে অপশান নম্বর এতে দেখো কি বলেছে, এখানে পয়েন্ট নম্বর 1-এ রয়েছে হার্ড রক উইদাউট লেমিনেট অ্যান্ড তোমার ডিফেক্ট ফর এক্সপ্লেন গ্রানাইট, তোমার এক্সাম্পল গ্রানাইট। ঠিক আছে, এক্সাম্পলের কী বলেছে গ্রানাইট, ট্র্যাপ এবং ডোলোমাইট, এই তিনটের ক্ষেত্রে যে তোমার বিয়ারিং ক্যাপাসিটি হয় সেটা হচ্ছে কি 3300 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। দ্বিতীয় নম্বর পয়েন্টে কী রয়েছে দেখো, লেমিনেট রক ফর তোমার এক্সাম্পল হিসেবে তোমার স্যান্ডস্টোন, লাইম এবং স্টোন, এর ক্ষেত্রে কত হয় 1650 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। 3 নম্বরে কী রয়েছে, 3 নম্বরে যেটা তোমার রক এবং হচ্ছে তোমার সিমেন্টেড ম্যাটেরিয়াল, তার ক্ষেত্রে হয় কত না 900 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে তিনটের মধ্যে ম্যাক্সিমাম কোনটা হচ্ছে 3300 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে সেটা কী হয়ে যাবে 3300 কিলো নিউটন হচ্ছে তোমার, এখানে দেখো এক্সাম্পলে কী দিয়েছে গ্রানাইট দিয়েছে, ট্রেপ দিয়েছে, ডোলোমাইট দিয়েছে। তাহলে এই তিনটের মধ্যে একটা এখানে আমাদের এই গ্রানাইট রকটা মিলে যাচ্ছে, তাহলে অপশান ডি হয়ে যাবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। এই ডেটাগুলো বন্ধুরা তোমাদেরকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, শুধুমাত্র যে নির্মাণ সহায়ক এক্সাম প্রিপারেশান বলবো তা না, WBPSC JE এবং এই বলো বা SSC JE বলো, এই সব এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো জানতে হবে। অলরেডি কিন্তু এইগুলো আমাদের এই অল স্টেট JE এবং এই যে ওয়েস্ট বেঙ্গল PSC JE, এই যেমন ধরো উড়িষ্যা PSC, কর্ণাটক PSC, মহারাষ্ট্র PSC, এইসব PSCতে এসে সেগুলো থেকে কালেক্ট করে কিন্তু এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে, দেখো এখানটা আরও একটা রয়েছে সফট রকের ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে কত 450 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। 17 নম্বর কী বলছে দেখো, 17 নম্বর বলছে ক্রাশিং স্ট্রেংথ অফ স্যান্ডস্টোনের ক্রাশিং স্ট্রেংথ আমাদের জিজ্ঞেস করছে। তাহলে এটা আমরা জানি, বলা দরকার নেই, সেটা হচ্ছে 65 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো 18 নম্বর। 18 নম্বর কী বলছে, 18 নম্বর বলছে তোমার ড্রেসিং অফ স্টোন ইজ ডান, ড্রেসিং অফ স্টোন ইজ ডান। এখানে আমার এই সলিউশনটাও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। ঠিক আছে, সেটা কী হয়ে যাবে না আফটার কোয়ারিং। দেখো বলেছে স্টোন অবটেন ফ্রম তোমার কোয়ারিং ডাজ নট কন্টেন্ট রিকোয়ার্ড শেপ অ্যান্ড সাইজ, সো দে আর কাট ইন্টু তোমার রিকোয়ার সাইজ অ্যান্ড শেপ উইথ সুইটেবল সারফেস। The process is called dressing of stone. It is done at quarry site to reduce cost of transportation. ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমি ডিটেলস সঙ্গে কিন্তু আলোচনা করলাম। 19 কি না 19 নম্বর বলছে রক লাইক তোমার বেসাল্ট, গ্রানাইট উইদাউট ভিজুয়াল অ্যান্ড এক্সাম্পল অফ কি একুইফার,
একই টাড, একই ক্লুইড, একই ফিউজ, এইটা সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে রয়েছে ভিডিও। এইটার উপরে পার্টিকুলারলি একটা ভিডিও বানিয়ে আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং এখানে এর যে কারেক্ট অ্যান্সারটা কী হয়ে যাবে না একই ফিউজ, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবং এর সলিউশনটাও কিন্তু আমি এখানটায় কিন্তু দিয়ে দিয়েছি, ইকুইফার কি তার সলিউশন দেওয়া রয়েছে। এটার উপরে কিন্তু পার্টিকুলার একটা ভিডিও রয়েছে, যারা যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। বিএমসির যে প্লেলিস্টটা রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু রয়েছে। এবং দেখো একই টাড, একই ক্লুইড, একই ফিউজ সবগুলো সম্পর্কে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছে, ঠিক আছে। চলো এরপর দেখো 20 নম্বর প্রশ্ন কী বলছে। 20 নম্বর বলছে রক্স বিহেভ অ্যাজ ড্যাশ মাসেস টুয়ার্ডস তোমার অপারেশন স্ট্রেসেস। কী বলছে না, এটা হয়ে যাবে তোমার কি না ইলাস্টিক হয়ে যাবে, মানে বি হয়ে যাবে আমাদেরকে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের প্রথম ক্লাসের বিএমসির প্রথম ক্লাসের সেশান, ঠিক আছে। এখানটায় আজকে শেষ করছি। নেক্সট পার্টে আরও যদি কিছু থিওরি পাই সে থিওরি করাবো, তারপরে স্টোনটা কভার করি আমরা আগের দিকে কিন্তু বেরোবো। দেখো বিএমসি মানে একটা সাবজেক্ট, সেটা হচ্ছে তোমার গুপ্তাটাকেও যদি ভালো মতো যদি কভার করে নিতে পারে, তাহলেই কিন্তু বিএমসির সাবজেক্টটাই কভার হয়ে যাবে। যে কটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা গুপ্তার আজকে যেমন 20টা প্রশ্ন করিয়েছি গুপ্তার, এবং এক্সট্রা 20টা প্রশ্ন কিন্তু এক্সট্রা তোমাদেরকে করিয়ে দিলাম। এবং রকের উপরে যেসব থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দিলাম, ঠিক আছে। এবং নেক্সট ক্লাসে আমরা যেটা আসবো সেটা আমরা ব্রিকের দিকে যাব, কেন আমাদের ব্রিক এবং টিম্বার রয়েছে, টিম্বার করাবো, তারপরে ব্রিক করাবো, ঠিক আছে। এবং তার আগে স্টোনের যদি কিছু থিওরি আমি কালেক্ট করি, মানে আমার কাছে রয়েছে থিওরি, সেই থিওরিটাও কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেবো। দেখো স্টোন এবং রকের আজকের কিন্তু কমপ্লিট সেশন তোমাদেরকে দিয়ে দিলাম। এরকম বেশি নেব না, 6টা থেকে 7টা ক্লাস নেব, বিএমসি কিন্তু কভার হয়ে যাবে, পুরো রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। বাকি সাবজেক্টগুলো যেমন তোমার আরসিসি রয়েছে সেগুলো লাইভ করাতে হবে, নাহলে কিন্তু সমস্যা রয়েছে। বিএমসিটা তোমাদের লাইভ না করালেও চলবে, যদি লাইভ করাতে মানে যদি তোমরা চাও যে না লাইভই করাই, তাহলে তুমি বলো, তাহলে আমরা রেকর্ডিং হিসেবে দেবো না, লাইভই তোমাদের মেম্বারের মাধ্যমে কিন্তু করিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। তো চলো আজকে সেশনটা এখানটা শেষ করছি। নেক্সট পার্ট আবার মানে তোমার নেক্সট ক্লাসে কিন্তু আবার হবে, সেই ক্লাসের ডেটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, বা আমি যে গ্রুপে রয়েছে গ্রুপে কিন্তু তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। চলো আজকে এখানটা শেষ করছি, বাই।